সমোসা, তারপর রোল বানানো শেষ। এখানে আমি রোল বানিয়েছি, রুই মাছ ডাটা আলু দিয়ে, আর পোয়া মাছ রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি ওয়ালমার্টে, আমার কিছু গ্রোসারি শপিং করতে হবে। আগামীকাল হচ্ছে আমার বাসায় ইফতার পার্টি। আমি 40 জনের মতো আয়োজন করেছি। আরও কিছু ফ্যামিলিকে বলেছিলাম, তারা আসবে না, তাদের আবার আগামীকাল আরেক জায়গা হচ্ছে ইফতার পার্টি। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো ওয়ালমার্টে চলে এসেছি, এখন গাড়িটা পার্ক করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো আমাদের কেনাকাটা করা শেষ। ঠান্ডার কথা কি বলবো, আসার সময় দেখলাম ঠান্ডা একটু কম, আর এখন আবার বেড়ে যাচ্ছে। আজকে নাকি আবার স্নো পড়বে। বাসায় চলে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনে এনেছি। 3টা ওয়ান টাইম ডিশ, আর এগুলো হচ্ছে অরেঞ্জ, ব্রেড ক্রাম্পস, আপেল, 2 ধরনের গ্রেপস, আর 3টা কিউকাম্বার, এগুলো হচ্ছে টমেটো আর ছোলা। তো এখন আবার অনেক কাজ আছে, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাজার গোছানো শেষ। বাইরে যাওয়ার সময় আমি কিমা ওয়াশ করে রেখে গিয়েছিলাম। এগুলো হচ্ছে বিফ কিমা। আমি এগুলো দিয়ে হচ্ছে রোল আর সমোসা বানাবো, আর কিছু ক্যাবেজ অ্যাড করব আর ক্যারট অ্যাড করব। তো এখন কিমাটা বসিয়ে দেব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। পেঁয়াজটা হয়ে গেছে, এখন কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, অল্প করে তেল দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, জিরা দিলাম, ধনিয়া দিলাম। তো এখন আমি দিয়ে দিলাম কিমা মশলা। কিমা মশলাতে সব কিছুই দেওয়া থাকে, তারপর আমি এক্সট্রা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু আমি দিয়েছি। তো মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি এখন পানি অ্যাড করবো, পানি না কোনো দিন মশলা আবার পুড়ে যাবে। তো মশলা কষানোর পরে আমি দিয়েছি কিমা। কিমাটাকে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ক্যাবেজ, ক্যারট এগুলো হচ্ছে পরে অ্যাড করবো, এখন না। যখন আমি দেখবো কিমাটা সিদ্ধ হয়ে গেছে তারপর অ্যাড করবো। এখন যদি অ্যাড করি দেখা যাবে
ক্যাবেজ আর ক্যারট কী হবে, আগে হয়ে যাবে আর কিমাটা একটু লেট করেই হবে, পরে এগুলো দেখা যাবে বেশি সফট হয়ে যাবে। আর এখন আমি কিমাটা ঢেকে দেব। কিমাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে অ্যাড করেছি ক্যাবেজ। তারপর আমি হাঁড়িটাও চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পারছেন। ওই হাঁড়িটা যখন আমি ক্যাবেজ অ্যাড করলাম পড়ে যাচ্ছে যখন আমি নেড়ে ছেড়ে দিই। আর এখনও তো আমি অ্যাড করিনি, গাজর অ্যাড করিনি। ক্যাবেজ এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। এটা যখন দেখবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে ক্যারটটা অ্যাড করে দিব। তো ক্যাবেজ হয়ে গেছে, এখন অ্যাড করলাম ক্যারট। আমি এখন এটা ঢেকে দিলাম। এখন আমি সমোসা রোল বানাবো, এটা ময়দা দিয়ে বানিয়েছি। অলরেডি আমি 4টা রোল বানিয়ে ফেলেছি। আমি তো মনে করেছি এটা মনে হয় রেকর্ড হচ্ছে, পরে দেখতেছি রেকর্ড হয়নি। কম বেশি আমরা সবাই বানাতে পারি রোল, সমোসা, এগুলো তো অনেক ইজি বানাতে। এগুলো আমার বানানোর কথা ছিল রমজানের আগে, তবে রমজানের 3 দিন আগে তো আমি শিখছিলাম, তাই বানাতে পারিনি। কিমা, এই শিট এগুলো কিনেছিলাম রমজানের আগে, ওটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সমোসা তারপর রোল বানানো শেষ। এখানে আমি রোল বানিয়েছি 70টার বেশি, আর সমোসা বানিয়েছি 70টা। এর মধ্যে আপনাদের ভাইয়া ইফতার রেডি করে ফেলেছে। আমি আজকে বানাতে পারিনি যেহেতু আমি অনেক বেশি বিজি। এগুলো হচ্ছে গতকালকে ডাল ছিল, ওই ডাল দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে পেঁয়াজু বানিয়েছে। পালং শাক দিয়ে ডাল দিয়ে পেঁয়াজু বানালে খেতে খেতে অনেক ভালো লাগে। আপেল, পেয়ার, তারপর অরেঞ্জ, গ্রেপস এতটুকু কাটা হয়েছে, আর ম্যাঙ্গো টাইম। এগুলো হচ্ছে আজকের আমাদের। আর ইফতার খাওয়ার পর হচ্ছে আমার আরও কাজ করতে হবে, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। সেহরির জন্য রান্না করেছি রুই মাছ ডাঁটা আলু দিয়ে, আর পোয়া মাছ রান্না করেছি সিম আলু দিয়ে। আর বেশি কিছু রান্না করিনি, আগের রান্না করা আছে, বিফ রান্না করা আছে, তারপর ডাল রান্না করা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।